ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের এই ভিডিওটা ডব্লিউবিসিএস পরীক্ষার্থীদের জন্য, যারা ডব্লিউবিসিএস এর জন্য 2024 সাল থেকে একদম পাখির চোখ করে বসে আছো ডব্লিউবিসিএস এক্সাম দেওয়ার জন্য। তারা কিন্তু জানো যে কিছুদিন আগেই ডব্লিউবিসিএস এর এক্সাম কিন্তু ডেসক্রিপটিভ মোডে হওয়ার জন্য পিএসসি নোটিফিকেশন কিন্তু জারি করেছিল। কালকে আবার 17 তারিখে তোমরা দেখতেই পাবে, আমি একদম ডেট সমেত তোমাদের দেখাই। একদম দেখো, এই যে 17 তারিখ, 17 তারিখ 17/6/2025 পিএসসি কিন্তু আবার একটা গ্যাজেট প্রকাশ করেছে এবং সেই গ্যাজেটের মধ্যে বলে দিয়েছে যে ডব্লিউবিসিএস এক্সাম আগে যেভাবে নেওয়া হতো 200 নাম্বারের এমসিকিউ এবং তারপরে যে এক্সামটা শুধু অপশনাল পেপার এবং বাংলা ইংলিশ বাদ দিয়ে সবই কিন্তু অবজেক্টিভে হতো, সেইভাবেই কিন্তু পরীক্ষাটা কিন্তু আবার হবে ডব্লিউবিসিএস পরীক্ষা। সেটা কিন্তু গ্যাজেট কালকে কিন্তু প্রকাশ করে দিয়েছে। সুতরাং এখনই কিন্তু কোনো রকম সিলেবাসের পরিবর্তন হচ্ছে না, যেটা কিছুদিন আগে পিএসসি তার নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিয়েছিল যে সিলেবাস চেঞ্জ বা পরিবর্তন হতে চলেছে। সেটা কিন্তু আর পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র একটা পরিবর্তন হয়েছে। কোন জায়গায় পরিবর্তন হয়েছে সেটা কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো। চলো শুরু করছি তাহলে আজকের ভিডিও। একটু দেখে নাও, যারা ডব্লিউবিসিএস দেবে তাদের এটা কিন্তু এক প্রকার স্বপ্নই। ঠিক আছে, যে ডব্লিউবিসিএস দিতে গেলে তোমাকে আগে জানতে হবে ডব্লিউবিসিএস এর সিলেবাসটা কি আছে। তো তোমরা একটু দেখে নাও, আমি একটু দেখিয়ে দিই যে এটা যদিও যারা পুরনো ডব্লিউবিসিএস এক্সাম দিচ্ছ তারা কিন্তু অলরেডি জানো, তাদের বোঝানোর কিছু নেই। যারা নতুন দেবে বা এই প্রথম দিচ্ছ তাদেরকে কিন্তু একবার দেখে নাও, এটা কিন্তু অনেক কাজে আসতে পারে তোমাদের। যেমন দেখো, প্রিলিমস এর এক্সাম প্রথমে প্রিলিমস হয়, তারপরে মেন্স হয়, তারপরে ইন্টারভিউ হয়। এই তিনটা ভাবে কিন্তু পরীক্ষা হয়। সে প্রিলিমসে টোটাল পরীক্ষাটা হবে কত নাম্বারে না 200 মার্কসের কিন্তু পরীক্ষা হবে এবং সেটা 8টা জায়গা থেকে। ঠিক আছে, 8টা সাবজেক্টের জায়গা থেকে কি করা হবে না 25-25 করে টোটাল কিন্তু 200 নাম্বারের পরীক্ষা কিন্তু হবে প্রিলিমসে। এবং তার জন্য সময় কত থাকে, 2.5 ঘন্টা সময় থাকে। একদম সুন্দর করে লিখে দাও, দেখো পেপার 200 মার্কসের হবে এবং 2.5 ঘন্টা, 2.5 আওয়ার। ঠিক আছে, 2.5 ঘন্টা কিন্তু সময় দেওয়া হয় এই প্রিলিমসের জন্য। আবারও বলছি, 25 নাম্বার করে টোটাল 8টা জায়গা থেকে। কি কি দেখো, ইংলিশে একটু ভালো করে দেখে নাও, ইংলিশে 25, জেনারেল সায়েন্সে 25, কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ইভেন্ট অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স থেকে, মানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমার 25 নাম্বার থাকে কারেন্ট অ্যাফেয়ার্স, ওখানে জিকেও কিন্তু অ্যাড করে দেই। আচ্ছা, হিস্ট্রি অফ ইন্ডিয়া, ভারতের হিস্ট্রি থেকে 25 নাম্বার থাকে। জিওগ্রাফি থেকে কত নাম্বার, জিওগ্রাফি থেকে 25 নাম্বার, মানে ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি প্লাস ইন্ডিয়ান জিওগ্রাফি দুটো মিলিয়ে কিন্তু। পলিটি অ্যান্ড ইকোনমিক্স থেকে 25 নাম্বার থাকে। দেখো এটা হচ্ছে মডার্ন হিস্ট্রি বলা হয়, যেটাকে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এখান থেকেও কিন্তু 25 নাম্বার থাকে। এবং দেখো জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, মানে ম্যাথ এবং জিআই, এই দুটো মিলিয়ে 25 নাম্বার। টোটাল আমি কি দেখলাম, দেখো টোটাল 8টা, প্রত্যেকটাতে 25 নাম্বার করে, 25 ইন্টু 8, তাহলে 8×25 200 মার্কসের পরীক্ষা হবে, 200 মার্কসের কিন্তু পরীক্ষা হবে। এটা কি হবে, প্রিলিমস হবে। সময় কত না 2 ঘন্টা 30 মিনিট, 2 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা কিন্তু হবে প্রিলিমসে। এইটা প্রত্যেকে দেখে নাও। এরপরে যে মেন এক্সাম যেটা হয়, ঠিক আছে, যেটা মেন এক্সাম হয় সেটা তোমরা সবাই জানো, যে মেন এক্সামটা এরপরে যেটা শোনা যাচ্ছিল যে তোমার, এবং পিএসসি জানিয়েও ছিল যে ডেসক্রিপটিভ মোডে নেবে। দেখো সেটা কিন্তু আবার কিন্তু অবজেক্টিভ মোডে হবে, একদম সুন্দর করে লিখে দিয়েছে, দেখেই নাও। ঠিক আছে, দেখো সবকিছু এমসিকিউ টাইপের হবে এবং কি না তোমার ওএমআর এ যেমন পরীক্ষা দাও তোমরা সেভাবেই কিন্তু দেবে। শুধুমাত্র একটা জিনিস অ্যাড হয়েছে, আমি তোমাদের বললাম যে নেপালি যে সাবজেক্ট আছে, ঠিক আছে, এটা কিন্তু নতুন করে অ্যাড হয়েছে। ঠিক আছে, তাহলে অপশনাল পেপারে একটা নতুন জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে নেপালি। ক্লিয়ার, বাকি যা ছিল সবই কিন্তু সেম। যেমন তোমরা জানো যে পেপার 1 পেপার 2 যেমন বাংলা ইংলিশ হয়, ডেসক্রিপটিভ মোডে ওটা কিন্তু লিখতে হয়, তোমরা জানো সেভাবেই হবে। তারপরে যেটা অপশনাল পেপার আছে, অপশনাল পেপার তোমাকে ডেসক্রিপটিভ মোডে লিখতে হয়। এরপরে যা কিছু আছে সবই কিন্তু অবজেক্টিভ। ঠিক আছে, আগে যেমন ছিল তেমনই কিন্তু আছে, কোনো রকম পরিবর্তন কিন্তু হয়নি। ঠিক আছে, সুতরাং
এখনই পড়াশোনা শুরু করে দাও, আর কেউ কিন্তু অপেক্ষা করে থাকবে না। ডাব্লিউবিসিএস আমরা জানি যে 2024 সাল থেকে ডাব্লিউবিসিএস কিন্তু হয়নি, 2025-এর একদম কি বলবো মাঝামাঝি হয়ে গেল, ঠিক আছে, মানে 6 মাস প্রায় পের হতে চলেছে, এখনো কিন্তু কোন রকম ডাব্লিউবিসিএস এর 2024 এবং 2025-এর তো নোটিফিকেশন আসেইনি। কিন্তু শুধু কি না সিলেবাস চেঞ্জ, কখনো এটা হচ্ছে কখনো এটা হচ্ছে, আমি জানি না এটার মানেটা কি। যেটা এতদিন হয়ে আসছে সেটা থাকাই বেটার, ঠিক আছে, আমার মনে হয় যে নতুন করে পরিবর্তন করার দরকার নেই। শুধু এক্সাম যেটা নেওয়া হবে সেটাতে স্পিডটা একটু বাড়াতে হবে, ঠিক আছে। এই ওবিসি কেস, এই কেস, সেই কেসের জন্য সমস্ত রিক্রুটমেন্ট কিন্তু বন্ধ আছে। তো যাই হোক, তোমরা আলটিমেট প্রিপারেশন নাও, ঠিক আছে। তো পরীক্ষা তো হবেই, 2024-এর ডাব্লিউবিসিএস তো হবেই, 2025-এরও ডাব্লিউবিসিএস হবেই। সুতরাং আর ভেবে মানে কি বলবো, নিজেকে কষ্ট না দিয়ে প্রিপারেশন শুরু করো। তোমার এই প্রিপারেশন যখনই দেখবে তোমার ওবিসি কেস মিটে যাবে, তখন কিন্তু এই প্রিপারেশনটাই তোমার কাজে আসবে, ঠিক আছে। অপেক্ষা করে আলটিমেট কিন্তু কিছু লাভ হবে না। যাদের মনে হবে যে স্যার আমরা বিজনেস করবো, আমরা পড়াশোনা করবো না, তারা ইউ ক্যান গো, ঠিক আছে, তুমি তোমার লাইফে যেতে পারো যেটা তোমার পছন্দ। আর যারা মনে করো যে আমি পড়াশোনার মাধ্যমেই অফিসার হব, ঠিক আছে, বা চাকরিজীবী হব, তারা কিন্তু মাটি কামড়িয়ে পড়াশোনা শুরু করে দাও। আর কিন্তু মানে কি বলবো, এদিক ওদিক ফাঁকি দিয়ে বা সময় নষ্ট করে লাভ নেই। আমি কিন্তু আবার যেভাবে তোমাদের ফ্রি ক্লাস দিতাম, আমি কিন্তু আবার পুনরায় কিন্তু তোমাদের জন্য ফ্রি ক্লাস কিন্তু দেওয়া শুরু করব, যেহেতু ডাব্লিউবিসিএস খুব রিসেন্ট কিন্তু হবে। তো আজকে এখান পর্যন্ত, প্রত্যেকে ভালো থাকবে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। এবং কোন কোন টপিকের উপরে তোমরা ভিডিও চাইছো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আজকে এখান পর্যন্ত।